আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমের দরবার লাখো কোটি শুক্রিয়া যে প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছি। যাদের ভিসা রয়েছে তাদের জন্য, যাদের ভিসা নেই পরবর্তী সময় বৈধ হবেন বা নতুন করে মালয়েশিয়াতে আবার আসবেন তাদের জন্য, সবার জন্য সুখবর যে আমরা মালয়েশিয়াতে সিঙ্গেল এন্ট্রি ভিসা ব্যবহার করতেছি। এই ভিসা দিয়ে শুধুমাত্র একবার দেশে যাওয়া যেত এবং কি এই ভিসা দিয়ে ইউরোপের দেশে বা কোনো দেশের জন্য ট্যুরিস্ট অ্যাপ্লাই করলে আমাদেরকে রিজেক্ট করে দিত, ভিসা পেতাম না, অনেক সমস্যা নিয়ে বসবাস করতে হতো। ইমার্জেন্সি কোনো কাজে দেশে যাবেন ফ্যামিলিগত, তাও কিন্তু সম্ভব হতো না, আপনাদেরকে রিএন্ট্রি নিতে হতো, অপেক্ষা করতে হতো, টাকা নষ্ট, সময় নষ্ট। তো এই বিষয়ে আমরা বিবেচনা করে আমরা কয়েকজন যে উদ্যোগ নিয়েছি যে আমরা সরকার বরাবর স্মারকলিপি জমা দিব, হাইকমিশন স্মারকলিপি জমা দিব, সংবাদ সম্মেলন করব, দৌড়ঝাঁপ দিব, যেই পর্যন্ত আমাদের এই যে দাবি আমাদের আদায় না করছে আমরা ক্ষান্ত হব না। তো সেক্ষেত্রে যেই কথা একই কাজ, আমরা অনেকেরকে যে আমাদের ডাকে আমরা যে ডেকেছি যে আমাদের ডাকে কেউ সাড়া দেয় নাই। যে বর্তমানে সময় আমরা দেখতেছি যে আপনারা দেখবেন যে টিকটকে ফেসবুকে এসে অনেক লম্বা লম্বা কথা বলতেছে, বলবেও যে মাল্টিপল বিষয় নিয়ে, তবে কারা উদ্যোগ নিয়েছে কারা করছে এই বিষয় কিন্তু তাদের মুখে শুনবেন না, খুবই কষ্টের বিষয়। তারপর আমরা এই আনন্দটুকু সবার সাথে ভাগ করে নিতে চাচ্ছি, এই খুশি সবার জন্য। এবং কি আমরা সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমরা আমাদের হাইকমিশন মহামান্য যে হাইকমিশন মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং কি আমাদের বর্তমান উপদেষ্টা সরকারকেও আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি যে প্রবাসীদের এইটাকে সাড়া দেওয়ার জন্য। এবং কি আমরা আরও কয়েকটি যেই প্ল্যানিং নিচ্ছি, উদ্যোগ নিচ্ছি, মালয়েশিয়া অবস্থানরত অবৈধদেরকে বৈধ করার বিষয়ে আমরা আমাদের যেই উপদেষ্টা সরকার বরাবর স্মারকলিপি জমা দিচ্ছি এবং কি আরও কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালানোর জন্য আমরা যে আন্তরিকভাবে তাদেরকে যে আমরা স্মারকলিপি জমা দিচ্ছি এবং কি এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করতেছি যাতে করে প্রবাসীরা বৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করতে পারে এবং আর অন্যান্য বিষয় নিয়ে আমরা যোগাযোগ করতেছি ইনশাল্লাহ। তাই তো আমরা আশাবাদী যে প্রবাসীরা সবসময় আমাদের সাথে থাকবে এবং কি আমরা যে সময় এই সমস্ত বিষয় নিয়ে যে আমরা বিভিন্ন ধ্যান দরবার করব বা প্রোগ্রাম করব বা সংবাদ সম্মেলন করব, আমাদের ডাকে যেন আপনারা যে সাড়া দেন যাতে করে প্রবাসীদের জন্য আমরা কিছু করতে পারি। আর এই বিষয়ে আমরা আরও ক্লিয়ারলি আগামীকাল আবার আমরা সংবাদ সম্মেলন করবো ইনশাল্লাহ এবং কি ইমিগ্রেশন থেকে পাওয়া সেই নোটিশ সহকারে বিস্তারিত তথ্য দেবে আপনাদেরকে, কখন থেকে শুরু হবে, কিভাবে নেবেন, কিভাবে কি করতে হবে ইনশাল্লাহ আপনাদেরকে তথ্য দিয়ে আমরা জানাবো। আর যে সমস্ত প্রবাসীরা অবৈধ রয়েছেন আপনারা অপেক্ষা করুন, হতে পারে যেই আপনাদের জন্য সুখবর আসতেছে, যে এমনটাই শোনা যাচ্ছে, গুঞ্জন চলতেছে বিভিন্ন মহলে। তো শর্ত হচ্ছে আগে থেকে কোথাও আপনারা পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না, একটু সময় দিবেন, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন এবং নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করুন যাতে করে ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। যে আমরা চাই সমস্ত প্রবাসী ভাই মালয়েশিয়াতে নিরাপদে থাকুক, সুন্দর থাকুক, বিষয় নিয়ে বসবাস করুক, যাতে করে কোনো এজেন্সির কাছে গিয়ে হয়রানি প্রতারিত না হতে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।